চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সরকারের প্রথম 180 দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, সালাউদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন ও নীরব শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে তিনি স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখা হয় এবং এই সফর নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রম হিসেবে চিহ্নিত হলো। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাদের আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা সরকারি কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের অগ্রাধিকার নির্ধারণে 100 দিনের পরিবর্তে 180 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বিদ্যুৎ জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। সরকারের ঘোষিত ইশতেহার বাস্তবায়নে প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। দেশের বিভিন্ন জেলায় নতুন করে কার্যালয় খুলছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীরা কার্যালয় খোলা, পতাকা উত্তোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। এসব ঘটনাকে ঘিরে কিছু এলাকায় উত্তেজনা ও পাল্টা প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।